কলকাতা থেকে দূরে পাহাড়ি জঙ্গলের ধারে এক পুরনো ডাকবাংলো। লোকেরা বলে ওই বাংলোতে রাতে কেউ থাকতে পারে না। যে গেছে সে আর ফিরেনি, কিংবা ফিরলেও আর আগের মতো নেই। একদিন 4 জন বন্ধু অরিন্দম, রানা, সোহিনী আর তনুজা ট্রিপে বের হলো। পাহাড় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ বৃষ্টি নামল। আশেপাশে কোনো হোটেল নেই। লোকজন বলল ওই জঙ্গলের ভেতরে একটা পুরনো ডাকবাংলো আছে, চাইলে রাতটা সেখানে কাটাতে পারো। বন্ধুরা সাহসী ছিল, তারা ডাকবাংলোয় ঢুকল। ভেতরে ঢুকেই ঠান্ডা হাওয়া লাগল। দরজা কড়াকড় শব্দে বন্ধ হয়ে গেল। সোহিনী কাঁপতে কাঁপতে বলল, কেউ দরজা বন্ধ করল? অরিন্দম হেসে বলল, আরে পুরনো বাড়ি, হাওয়ায় এমন হয়। কিন্তু রাত যত বাড়তে লাগল তত অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। হঠাৎ ছাদের উপর থেকে ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক। তনুজা চিৎকার করে উঠল, উপরে কে আছে? উত্তর এল না, শুধু শোনা গেল এক নারীর কান্না, হুঁ। রানা সাহস করে টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। সিঁড়ির ধাপগুলো যেন কাঁপছিল। হঠাৎ টর্চের আলোয় দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে, লম্বা চুল, চোখ নেই, মুখ ফ্যাকাশে। সে ধীরে ধীরে রানার দিকে এগিয়ে আসছে। রানা নিচে দৌড়ে এল, ওখানে একটা মেয়ে। ঠিক তখনই সব ঘরের বাতি জ্বলে উঠল, আবার নিভে গেল। বন্ধুরা একসাথে দরজা ভাঙতে চেষ্টা করল, কিন্তু দরজা আর খুলল না। চারপাশ থেকে শুধু ভেসে আসছে সেই নারীর হাহাকার, তোমরা আমার বাংলোয় কেন এলে, কেন এলে? অরিন্দম বুক চিতিয়ে বলল, আমরা কাল সকালে চলে যাব, আমাদের ছেড়ে দাও। কিন্তু হঠাৎ অরিন্দমের গলায় ঠান্ডা হাতের স্পর্শ। সে ঘুরে দাঁড়াতেই দেখল চোখহীন সেই চেহারা তার সামনেই দাঁড়িয়ে। অরিন্দম আর কিছু বলতে পারল না, শুধু একটা হাওয়ার ঝড়ে সে উধাও হয়ে গেল। বাকি 3 জন ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। ভোর হলে গ্রামবাসীরা ডাকবাংলোর দরজা ভেঙে ঢুকল। তারা সোহিনী, রানা আর তনুজাকে বাঁচাল, কিন্তু অরিন্দমকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। আজও শোনা যায়, ডাকবাংলোয় রাতে গেলে সেই নারীর কান্নার সাথে সাথে অরিন্দমের চিৎকার ভেসে আসে, বাঁচাও, বাঁচাও।